পার্বতী বাসনা করলেন যে প্রভু আমি শুনেছি আপনি এই নবদ্বীপ ধামে অবতীর্ণ হবেন কলিযুগে, আমার খুব ইচ্ছা নবদ্বীপে থেকে আপনার লীলা দর্শন করব। আপনি 24 বছর থাকবেন, তাও আমার প্রভু বলেছেন। কত বছর? মহাপ্রভু কত বছর ছিলেন এখানে? 24 বছর, সন্ন্যাসের পরে 24 বছর। তো আমাকে দয়া করে একটা ফ্ল্যাট কিনে দেন, আমি এখানেই থাকব। তো গৌরাঙ্গ মহাপ্রভু আশীর্বাদ দিয়েছিলেন, ঠিক আছে তুমি এখানেই থাকো। তিনি এখনও আছেন সেই ফ্ল্যাট নিয়ে। জানেন কোথায় আছেন? কোথায় আছেন না, শ্রীমন্তিনী ওখানে তপস্যা করেছিলেন, যার জন্য শ্রীমন্তিনী মন্দির করা হয়েছে। তিনি আছেন। আপনারা অনেকে ট্রেনে ফিরবেন, তার না বাস নিয়ে এসছেন, সবাই ট্রেনে ফিরবেন না, তাহলে ঠিক আছে। কিন্তু এখন তো আবার টোটোগুলো ওদিক দিয়ে যায় না। পোড়ামাতলা, পোড়ামাতলা বিশাল বট গাছ আছে, দেখবেন বিশাল বট গাছ। যদি বিষ্ণুপ্রিয়া স্টেশন ধরেন ওইটা দিয়ে যাবেন, ওইটা দিয়ে বিষ্ণুপ্রিয়া দেবেন তো, তাহলে ওইটা দিয়ে গাড়ি যাবে। দেখবেন একটা বট গাছের নিচ দিয়ে আমরা পেরোচ্ছি, ওই জায়গাটার পার্টিকুলার নাম দেখবেন লেখা আছে পোড়ামাতলা। অর্থাৎ দুর্গাদেবীর আরেক নাম হচ্ছে পৌঢ় মায়া। পৌঢ় মায়া থেকে অপভ্রংশ হয়ে পোড়া মা। যেরকম ঠাকুমা এখন অপভ্রংশ হয়ে গেছে না, ঠম্মি, ঠাকুমা হয়ে গেছে এখন ঠম্মি, কখন আবার ঠুমকি না হয়ে যায়। তো পৌঢ় মায়া থেকে পোড়া মা, তলা মানে জায়গার নাম বলে না, তলা, পোড়া মা। যদি সম্ভব হয়, যদি আপনারা গ্রুপে যান, একটু দাঁড়িয়ে নেমে প্রণাম করে যাবেন, যদি সম্ভব হয়, না হলে রিক্সাতে বসে বসে। ওখানে গেলে ওখানে পাশে শিব মন্দির এবং দুর্গা মন্দির খুব প্রসিদ্ধ। বাইরের লোক পূজা করতে যায়, তাদের মতো বর লাভ করে। আপনি যদি গিয়ে পূজা করেন, আপনাকে গৌর ভক্তি তিনি দেবেন। গিয়ে প্রার্থনা করবেন আমি গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তি লাভ করতে চাই, আপনার মতো আমিও বারে বারে নবদ্বীপ ধামে আসতে চাই, এই ধামের কৃপা লাভ করতে চাই, তার আশীর্বাদ হলে হবে। তো তিনি পার্বতী মাতা প্রার্থনা করলেন, গৌরাঙ্গ মহাপ্রভু বললেন ঠিক আছে। তারপরে পার্বতী প্রণাম করে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে ধুলি নিয়ে, মায়েরা সিঁদুর পরেছেন না, এই সিঁদুর পরেছেন, এই জায়গাটার নাম হচ্ছে সীমন্ত। হিন্দিতে বলে সীমন্ত, বাংলায় বলে সিঁথি। সেই জন্য এই সিঁথিতে গৌরাঙ্গ মহাপ্রভু চরণে ধুলা লাগিয়েছিলেন, যার জন্য ওই দ্বীপের নাম সীমন্ত দ্বীপ। মনে থাকবে? পার্বতী দেবী এইখানকার ধুলা কৌটা ভরে নিয়ে গেছেন, খুকুমণি পাউডার না, কি নিয়ে গেছেন? নবদ্বীপের ধুলা নিয়ে গেছেন, ডেলি একটু একটু করে পরেন। এই ধুলা যাওয়ার সময় মাখবেন একটু, এই ধুলার মাহাত্ম্য স্বয়ং পার্বতী দেখিয়েছেন। সেই দ্বীপের নাম সীমন্ত দ্বীপ।